আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিম ডিজিটাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিডিওটি স্কিপ না করে সবাই পুরোটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া কালকে একটি পাতিহাঁস আনছিল, সে তার দোকানে জব করে আবার ডিজাইন করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আসার সময় নিয়ে আসছিল, তো আমি সেটা আবার আজকে কেটে তারপরে ভাবছি আজকে রান্না করে ফেলবো। এই জন্য আমি ভালো মতো পরিষ্কার করে নিতেছিলাম। ড্রেসিং করে আনার পরেও তারপরেও অনেক ময়লা ছিল, আর যেহেতু হাঁস এই জন্য তো ময়লা থাকবেই। তো আমি ভালো মতো পরিষ্কার করে নিব এখন। তো কারা কারা আমার নতুন চ্যানেলে নতুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি হাঁসটা এখন কেটে নিতেছি, দেখেন শুধু ময়লা বের হইতেছে। আর এই হাঁসটা কাটার সময় যে হাঁসটা এত শক্ত ছিল, আবার রান্না করছিলাম তখনও অনেক শক্ত ছিল, অনেকক্ষণ ধরে রান্না করার পরেও কিন্তু শক্ত ছিল হাঁসটা। তো সে তার নাকি অনেকে পাতি হাঁস খেতে ইচ্ছে করছিল, এই জন্য সে নিয়ে আসছিল। পাতি হাঁস খাওয়া বলে অনেক উপকার শরীরের জন্য, আমি জানি না, কিন্তু আমি এই প্রথম পাতি হাঁসটা খাবো। তো এইখানে দেখেন কত কষ্ট করে আমি এটা কাটতেছিলাম। ওই গরুর মাংস যেভাবে কাটার লাগে সেই রকম কষ্ট করে কাটতে হয়। হাড়গুলো অনেক শক্ত ছিল, দেখেন তারপরে কিন্তু ময়লা বের হইতেছিলই শুধু। তো সুখী সেই ব্যক্তি যিনি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পান এবং তার স্ত্রীর মধ্যে সেই সত্যিকারের বন্ধু খুঁজে পায়, সে অনেক বেশি সুখী। সুখী হতে চাইলে স্বামী স্ত্রীর জীবনে মিল মহব্বত থাকতে হবে। আর যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, সেটা দুজনে মীমাংসা করে নেবেন, দুজনে বুঝে নেবেন, তাহলে দেখবেন আর নিজেকে অসুখী মনে হবে না। আর আপনার ভিডিওটি আপনি যদি নতুন ইউজার হন, তাহলে ভিডিওটি অবশ্যই ভালো করতে হবে। আমিও কিন্তু নতুন, চেষ্টা করি যাতে ভিডিওটি নতুন সুন্দরভাবে করে তোলার, আপনাদের সাথে উপস্থাপন করার। আর যেহেতু আমার ভিডিও একাই করতে হয়, আমার ভিডিও করার মতো মানুষ নাই, এমনকি আমার ট্রাইপডও নাই। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো করার, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুনদের বলতেছি, আমিও কিন্তু একজন নতুন, তারপরেও আমি বলতেছি যে যদি ফেসবুকে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার ভিডিও অবশ্যই ভালো হইতে হবে। আর আপনি প্রতিদিন 3 থেকে 4টা করে রিলস দিবেন, একটা করে ভিডিও দিবেন। ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ আপনার ভিডিওটিও ভাইরাল হয়ে যাবে একদিন। আর ফেসবুকটা হচ্ছে ধৈর্য ধরার জিনিস। তো এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে, যে পর্যন্ত আপনি সফলতা না পাবেন সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আর আমরা তো সবাই ফেসবুকে টাকা ইনকাম করার জন্যই, বিশেষ করে গৃহিণীরা, যে আমার মতো যারা সংসারে কাজকর্ম দেখায় শুধু মাত্র ইনকাম করার জন্য। তো আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো, এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো এরই মধ্যে কিন্তু আমার হাঁসটা কিন্তু কাটা প্রায় শেষের দিকে। তো আমার কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভাবছি কিছু হাঁসের সাথে খিচুড়ি হলে অনেক ভালো হয়, কারণ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ভাব না, একটু পরে বৃষ্টি নেমে গেছিলো। তো আমি এখন এটা ভালো মতো ধুয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ আমি যখন মাংসটা কাটতেছিলাম, হাঁসটা কাটতেছিলাম, তখন 8টা বাজে। তো আমার দুপুরে রান্নার সময় হয়েছিল না, এই জন্য ভাবলাম যে একটু নর্মালে বসায় রাখি, যখন রান্না করবো তখন বের করে নিবনি। আমি কিন্তু ভালো মতো ধুয়েও নাই, রান্না করার সময় ভালো মতো ধুয়ে নিব। তো এই যে সব কিছু আমি করে নিতেছি যে, আর এই দেখেন ফ্লোরে অনেক ছিল, পানি পড়ছিল, এটা মুছে নিতেছিলাম। তো বসে থাকবো কিসের জন্য, এই জন্য ভাবলাম যে আদা রসুন বাটা বেটে নেই, এই জন্য আমি আদা ছিলে নিতেছিলাম, রসুনও ছেলেই নিব। যে দেখতেছেন যে আমি আদা ছেলে নিতেছি। তো
তো নতুনরা যদি নতুনদের পাশে থাকে তাহলে কোনো বিকল্প নাই, সবাই এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো আমি আদাটা ভালো মতো পরিষ্কার করে নিতেছিলাম, এরপর আমি রসুনটাও পরিষ্কার করে নেব। রসুনটা আর হচ্ছে যে কোনো মাংসের মধ্যে আপনি যদি কাঁচা মশলাটা ব্যবহার করেন, যেরকম আদা রসুন বাটা, এগুলা যেদিন মাংস রান্না করবেন সেই দিনই যদি আপনি বেটে রান্নার কাজে লাগান বা রান্না করেন, অবশ্যই কিন্তু আপনার মাংসটা অনেক মজা হবে। তো আমি চেষ্টা করি সবসময় মাংস রান্নার সময় যেহেতু আদা রসুন নিজে প্রতিদিন বেটে তারপরে রান্নার কাজে ব্যবহার করি। তো ফ্রিজে যদি আদা রসুন বাটা থাকে, এটা আমি সহজে মাংসের মধ্যে ব্যবহার করি না। তো এর মধ্যে আমি রসুনটাও ছিলে নিব। আর আদা রসুন ফ্রিজে রাখলে সেটা দিয়ে যদি মাংস রান্না করা হয় কিন্তু টেস্টটা কিন্তু সেরকম আসে না। আর ফ্রিজের মাংসতে তো অবশ্যই মানে যেদিন রান্না করবেন সেদিনই আদা রসুন বাটা বেটে তারপরে হচ্ছে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আমি সেই অনুযায়ী আদা রসুন এগুলোর পরিমাণ মতো আমি একটু বেশি করে বাটবো, যাতে আমি ফ্রিজে রেখে দিতে পারি, প্রতিদিন ডেলি রান্নার সময় এইগুলো আমি বের করে রান্নার কাজে লাগাইতে পারি, রান্নাতে দিতে পারি। আর আপনাদের ভাইয়া তো আদা রসুন বাটা ছাড়া কোনো তরকারি খেতেই চায় না, তার নাকি তরকারি একবারে ঢেলঢেলা বা পাইনসা মনে হয়। যে আমি করে নিতেছিলাম রসুন, তারপরে আমি ধুয়েও নিব। এখন ধুয়ে আমি এগুলা যেহেতু বাটবো, আমি ব্লেন্ডার ব্যবহার করব না, এই জন্য আমি কুচি কুচি করে নিব। রসুনটাও আদাটাও আমি কুচি কুচি করে নেব। তো আমরা বিবাহিত হতে ভালোবাসি, কিন্তু একজন বিশেষ ব্যক্তি যাকে আপনি সারা জীবন বিরক্ত করতে চান তা খুঁজে পাওয়া খুবই কঠিন। সত্যি যে আপনি কার সাথে আপনার জীবনটা কাটাবেন, তো সেই মানুষটা কীরকম, সে মানুষের মন মানসিকতা কীরকম, সেটা জেনে বুঝে যদি আপনার লাইফটা সেটেল করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মতো সুখী আর অন্য কেউ হবে না। তো অবশ্যই এটা দেখে বুঝে তারপরে আপনাদের লাইফের ডিসিশনটা নেবেন। তো এর মধ্যে আমি আদা রসুন কুচি করে নিতেছিলাম, কারণ কুচি করে নিলে অনেক তাড়াতাড়ি বাটা সুন্দর হয় আর ছেঁচতে হয় না। তো আমি যে কুচি করে নিতেছিলাম। তো আমার ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আমি এর মধ্যে এখন বেটে নিব রসুন আদা কুচি যেটা করছিলাম সেটা আগে বেটে নিব। বাটতেছিলাম আমি এখন। বাটাবাটি করতে কার কার ভালো লাগে, আমার তো বেশি বাটাবাটি করতে ভালো লাগে, কারণ আমার ব্লেন্ড করতে আমি সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করি না। যখন দেখি যে অনেক পরিমাণে আদা রসুন বা অনেক পরিমাণে সব কিছু, তখন আমি ব্লেন্ডার ব্যবহার করি। এত অল্প ইয়েতে আমি সহজে ব্লেন্ডার ব্যবহার করি না। তো এর মধ্যে আমি আদা বেটে নিতেছিলাম, রসুনও বেটে নিব। যে রসুনও বেটে নিব আমি। এর মধ্যে আমি আবার জিরাটা বেটে নিতেছিলাম। যে আমার জিরাটা বাটা শেষ, আমি এখন তুলে নিব। আর কারা কারা আদা রসুন বাটার পর যে পানিটা থাকে, পাটা ধোয়ার যে পানিটা, ওই পানিটা ব্যবহার করেন, ওই পানিটা কি ফেলে দেন না ব্যবহার করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু ওই পানিটা ব্যবহার করি, কারণ ওই পানিটা আপনি যখন তরকারি বা মাংস রান্না করবেন তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন কষানোর সময়। আমি কিন্তু সেটা ব্যবহার করি, ফালাই না। তো এর মধ্যে আমি মাংসটা বসাই দিব। পেঁয়াজটা ভেজে নিতেছিলাম, পেঁয়াজ কিন্তু আমি কুচি করে দিছি। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে নিব। আর যেহেতু এটা পাতি হাঁস, আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু একটু বেশি মশলা লাগে। এর মধ্যে আমি মশলাটা ভালো মতো কষিয়ে
নিব। এখন কষানো মশলা কিন্তু তাড়াতাড়ি আমি যখন যে পর্যন্ত কাঁচা গন্ধটা মশলার কাঁচা গন্ধটা না যায় সে পর্যন্ত কিন্তু কষাতে থাকি, কারণ কাঁচা গন্ধ থাকলে কিন্তু কোনো তরকারি বা মাংস ভালো লাগে না মশলার, এই জন্য ভালো মতো কষিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করতেছি। কে কে আমার মতো এরকম মাটির হাঁড়িতে রান্না খেয়ে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, মাংসটা দিয়ে দিতেছি। জানি না কতক্ষণ লাগবে মাংসটা সিদ্ধ হইতে, কারণ কাটতে সময় যে শক্ত বুঝছিলাম, তা অনেকক্ষণই সময় লাগবে মনে হয়। তো সমস্যা নেই, সময় লাগুক, আপনারা তো আমার সাথে আছেনই। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এমনকি অনেক কিছু শিখতেও পারবেন। তো আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিছিলাম। এখন একটু ঝোল উঠে গেছে, আমি একটু ঝোলও দিছিলাম, মানে পানি দিছিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়। তো এর মধ্যে দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। তো আমি ভালো মতো কষিয়ে আবার ঝোল দিয়ে দিব একটু পরে। ঢাকনাতে ঢেকে দিলাম। ভালো মতো কষিয়ে রান্না করার পর আমি আবার খিচুড়ি রান্না করছিলাম। আপনাদের ভাইয়াকে আমি এর মধ্যে ফোন দিয়েছিলাম যে কী খাবে মাছের সাথে, খিচুড়ি নাকি ভাত না পোলাও। উনি বললো যে খিচুড়ি রান্না করো। তো এই যে খিচুড়ি রান্না করলাম, তাদেরকে আমি বেড়ে দিতেছিলাম। আর কার কার স্বামী কীরকম আদর যত্ন করে বেড়ে খাওয়াতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি